হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই সহজ গরুর মাংসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা কোনোদিনও গরুর মাংসের তরকারি রান্না করেননি, তারাও খুব সহজে মজাদার গরুর মাংসের তরকারি রান্না করতে পারবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গরুর মাংসের এই তরকারিটি রান্না করার জন্য আমরা নিয়ে নিচ্ছি 1.5 কেজি গরুর মাংস, 1/3 কাপ আদা রসুন বাটা, 3টে তেজপাতা, 2টো দারচিনি, 4টে এলাচি এবং 4-5টে লবঙ্গ দিয়ে দিলাম, 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 3 চা চামচ মরিচের গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা 3 চা চামচ দিবেন। সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং 2 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা যে কোনো ব্র্যান্ডের নিতে পারবেন। এখন আমি এখানে হাফ বাটি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন সব জায়গায় মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এখন এই পাতিলটাকে আমি চুলায় বসিয়ে দিব এবং এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। এখন এটাকে আধা ঘন্টার মতো প্রায় রান্না করতে হবে। 5 মিনিট পর পর আপনারা এটাকে নেড়ে চেড়ে দিবেন। ঢেকে দেওয়ার পর গরুর মাংস থেকে এক্সট্রা পানি বের হবে। সেই পানিটাতেই গরুর মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে। এটাতে আলাদাভাবে কোনো পানি দেওয়ার দরকার নেই। চুলাটা মিডিয়াম আঁচে রাখলেই এটাতে আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে যাবে। এটাকে ঢেকে দিবেন এবং 5 মিনিট পর পর এটাকে নেড়েচেড়ে দিবেন যেন নিচ দিয়ে লেগে না যায়। প্রায় 30 মিনিটের মতো গরুর মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে গরুর মাংসটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন এটার স্বাদটা তত বেড়ে যাবে। ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে এবং খুবই সহজ উপায়ে গরুর মাংস রান্না করার রেসিপিটি আপনাদের সামনে হাজির হলাম নিয়ে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং খুব সহজে গরুর মাংস রান্না করতে পারবেন। এই মাংসগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব এর মধ্যে আলু। আমি আগেই 4টে আলু কেটে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে আলুটা দিয়ে দিলাম এবং আলুটা দেওয়ার পর গরুর মাংস লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই এখন কিছু পরিমাণ পানি দিয়ে দিবেন। এখন আলুটা গলানো পর্যন্ত অপেক্ষা করবেন। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিবেন। এই পর্যায়ে যদি পানি শুকিয়ে আসে, আলুটা গলে না যায়, তখন আবার সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেবেন। গরুর মাংসের কালারটা কিন্তু সুন্দর হয়েছে এবং গরুর মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি আবার একটু পানি দিয়ে দিলাম। আলুটা এখনো গলেনি আমার। আলুটা পুরোপুরি গলে আসলে এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। 5 মিনিট পর আমি আবার আসলাম। এখন আমি এতে ঝোল দিয়ে দিব। মাংসটার সমপরিমাণ ঝোল দিলেই চলবে, অতিরিক্ত ঝোল দেওয়া যাবে না, কারণ যেহেতু আমার গরুর মাংসটা এবং আলুটা সম্পূর্ণরূপে হয়ে গেছে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। মিডিয়াম আঁচে এখন গরুর মাংসটাকে কতক্ষণ রান্না করবেন, চেখে প্রয়োজনীয় লবণ দিয়ে দিবেন এবং ঢেকে চুলাটাকে কমিয়ে রেখে দিবেন।
10 থেকে 5 মিনিট পর চুলাটা বন্ধ করে তারপরে পরিবেশন করুন গরম গরম গরুর মাংসের ঝাল ঝাল তরকারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।